আমার, বন্ধুরা আমার, স্বাস্থ্যবিধি বজায় রাখতে গেলে 2 নম্বর আমাদের যেটা করণীয় সেটা হলো হালাল খাদ্য খেতে হবে। কি খেতে হবে ভাই? হালাল খাদ্য খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন বান্দার জন্য কোন খাবার উপযোগী আর কোন খাবার অনুপযোগী, কোনটা উপকারী কোনটা অপকারী, কোনটা স্বাস্থ্যকর কোনটা অস্বাস্থ্যকর, এটা কে জানেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যেই খাবারকে উপযুক্ত এবং স্বাস্থ্যকর মনে করেছেন, বান্দার জন্য এই খাবারকে হালাল বলে ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যেই খাবারকে বান্দার জন্য অস্বাস্থ্যকর এবং অপকারী মনে করেছেন, সেই খাবারকে হারাম ঘোষণা করেছেন এবং এগুলোকে বর্জনের নির্দেশ দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হারাম খাবার যখন আমরা খাই তখন আমাদের স্বাস্থ্য তো খারাপ হয়, এর থেকে আরো বড় বিষয় হলো আমাদের এই হারাম খাদ্য গ্রহণ করার কারণে আমাদের নফস, আমাদের আত্মা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আর এভাবে করেই হক সত্য কবুল করার, সত্য কথা বলার যে গ্রহণযোগ্যতা, সেই শক্তি আমরা আস্তে আস্তে হারায় ফেলি। আমরা যদি হারাম খাবার খাই তাহলে আমাদের আত্মা কি হয়ে যায় ভাই? দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীর হালাল এবং পবিত্র বস্তুগুলো বেছে বেছে খাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেন সে তোমাদের প্রকাশ্য শত্রু। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যেটা পবিত্র সেটাই হালাল ঘোষণা করে থাকেন, আর যেটা অপবিত্র নোংরা সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে থাকেন। দুঃখজনক বিষয় হলো সত্য ভাই, আজকে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত স্বাস্থ্যকর খাবার, হালাল পশু পাখি এগুলো বাদ দিয়ে যখন হারাম জীবজন্তু, শূকর, কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড় এগুলো খাওয়া শুরু করেছে, তখন তারা এমন এমন রোগে আক্রান্ত হচ্ছে যে এই রোগের নাম পৃথিবীতে এর আগে কোনোদিন শোনাও যায়নি। যেমন কথিত আছে করোনা ভাইরাস যে এসে গেল, সেই ভাইরাসটা নাকি বাদুড় থেকে ছড়াইছে। তাহলে এই বাদুড় তো খাওয়া হালাল নয়। এই হারাম পশু খাওয়ার কারণেই আমাদের শরীরে রোগ জীবাণু বাসা বাঁধছে। ওই জীবাণু আমাদের শরীরে রক্তে মাংসে মিশে যাওয়ার কারণেই এভাবে একটি রোগের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই হারাম পশুগুলো খাওয়ার কারণে চরিত্র ওই সমস্ত পশুর মতন হয়ে যায়, কুকুরের মতন হয়ে যায়, শুকুরের মতো হয়ে যায়, বরং এর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। তাই যদি না হবে, আজকে ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি কোন মানুষ, যে মানুষ তারা কিভাবে অত্যাচার করতে পারে, তারা কি এতটা হিংস্র হতে পারে, এতটা রক্তপিপাসু হতে পারে? ওই হিংস্র প্রাণী খায় দেখেই, হিংস্র প্রাণী খায় বলেই আজকে তাদের এই অবস্থা। মায়া দয়া ভিতরে নাই। মানবতার কথা শুধু জিহ্বায়, মানবতার কথা শুধু জবানে, কিন্তু তাদের অন্তরে বিন্দু মাত্র মায়া থাকলে এই সমস্ত অসহায় নারী পুরুষের উপরে, বৃদ্ধের উপরে এভাবে হামলা করতে পারতো না।